اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসলিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস আত্মত্যাগের মাস, মুহররম মাস নববর্ষর মাস, মুহররম মাস সূচনার মাস। এবং এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক আহমিয়ত এবং পৃথিবীর শুরু থেকে যত অলৌকিক ঘটনা ঘটেছে যার অধিকাংশই এই মুহররম মাসের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখিত কয়েকটি ঘটনা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে এবং বিস্তারিত কিছু আলোচনা আজকে এবং আগামীতেও চলবে ইনশাআল্লাহ। মুহররম মাস আসছে চলে যাবে, কারণ পৃথিবীতে একমাত্র সময় যা কারোর জন্য অপেক্ষা কখনো করে। আপনি চান আর না চান, আপনার মনে চায় বা না চায়, আপনার ইচ্ছা হয় অথবা না হয়, পছন্দ হোক বা না হোক, ভালো লাগুক অথবা খারাপ লাগুক, ভালো সময় কাটুক অথবা খারাপ সময় কাটুক, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে। সময় এটা চলতেই থাকে, সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না। কিন্তু আপনি সময়কে যত মূল্যায়ন করবেন, সময়কে আপনি যত প্রাধান্য দিবেন, সময়কে যত আপনি প্রাধান্য দিয়ে নিজের মধ্যে কিছু বিষয় আপনি ঢুকাবেন, এক কথাই যদি বলি, আপনি যখন সময়ের সাথে ভালো ব্যবহার করবেন, ফিরতি সময়গুলো আপনার সাথে আবার ভালো ব্যবহার করবে। অর্থাৎ বোঝার জন্য এক কথায় আপনাদেরকে বলি, এই জায়গায় অনেকে আছে, অধিকাংশ মানুষ যারা আমরা শৈশবকাল, কৈশোরকাল, যুবককালগুলো আমরা অতিবাহিত করে আসছি, অথবা কিছু কিছু অনেকেই আছেন এই জায়গায় যারা শৈশব কৈশোরকাল অতিবাহিত করে যুবককালে পদার্পণ করেছেন। এই যে শৈশবকাল যখন আমাদের গিয়েছে, কৈশোরকাল যখন আমাদের গিয়েছে, অর্থাৎ স্কুলে যখন পড়েছেন, কলেজে যখন পড়েছেন, এই সময়টাকে আপনি যত মূল্যায়িত করেছেন, এই সময়টাকে আপনি যত গুরুত্ব দিয়েছেন, আপনার ইউনিভার্সিটি লাইফ অথবা আপনি যদি হাফেজ কোরআন যদি হন, আপনি যদি নিচের যে জামাতগুলো আছে, উর্দুখানা, ফার্সিখানা, মিজান, নাহউমির, হিদায়াতুন নাহউ, এই কিতাবগুলোকে আপনি যতটা মূল্যায়িত করবেন, ঠিক আপনার উপরের জামাতে যখন আপনি উঠবেন, আপনার উপরের জামাতগুলা তত সুন্দর আহসান এবং উপরের জামাতগুলা আপনাকে ততটা মূল্যায়িত করবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোন ছেলে যদি ক্লাস 1 এ সুন্দর মতো পড়ে, তাহলে এই ছেলে কিন্তু ক্লাস 2 তে মোটামুটি তার সহজ হয়।
ক্লাস 2 তে যদি সহজ ভালো মতো যদি পড়ে তাহলে 3 সহজ, 3 তে ভালো মতো পড়লে 4 এ যদি ঠিক মতো যদি পড়ে তাহলে 5। এক কথাই বলি, যদি কেউ মেট্রিকে যদি A+ পায় দেখবেন তার ইন্টারের রেজাল্ট ভালো। ইন্টারে যা রেজাল্ট ভালো দেখবেন তার অনার্সের রেজাল্টও কিন্তু ভালো। দেখবেন এই ছেলেগুলাই একসময় গিয়ে বড় বড় BCS ক্যাডার হয়, বড় বড় অফিসের কর্মকর্তা হয়, বড় বড় চাকরিজীবী হয়, অথবা বড় বড় নামি দামি ব্যবসায়ী হয়, অথবা দেখবেন বিশাল কোম্পানির মালিক হয়। কিছুই নাই, কিন্তু সময়কে মূল্যায়িত করেছে, কোন একটা জুতার কোম্পানিতে চাকরি করেছে। কিন্তু এই সময়টাকে মূল্যায়িত করার কারণে দেখবেন এই ছেলেটা কখনো কখনো আবার জুতার কোম্পানির মালিকও হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেখা মতে বাংলাদেশের এমন অনেক কোম্পানি আছে যেই কোম্পানির মালিক রাস্তার পাশে বসে হকারগিরি করত, পত্রিকা বিক্রি করত, কিন্তু তার উচ্চ আকাঙ্ক্ষা থাকার কারণে ওই লোককে আল্লাহ পাক বাংলাদেশের সবথেকে বড় বিল্ডিং এর মালিক বানায় দিছে। অর্থাৎ আপনার চাওয়াটা যেমন হবে পাওয়াটাও হবে ঠিক তেমন। চাওয়া যদি হয় নিখুঁত, পাওয়াটা হবে সুনিশ্চিত। দিল থেকে চাইতে হবে, সময়কে মূল্যায়িত করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে কথা বলতে বলতে একটা বিষয় একেবারে না বললেই নয়। বলকের বাদশা, একটা দেশের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন বলকের বাদশা ছিলেন, বিভিন্ন সময় দেশে বিভিন্ন রকমের আন্দোলন হইতো, যেমন আমাদের দেশে বর্তমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ইস্যু সামনে আসতো, বিভিন্ন বিষয়গুলো সামনে আসতো। রাষ্ট্র যতদিন, দেশ যতদিন, আন্দোলন এরকম জায়জামেলা আসবেও ততদিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন বিষয় নিয়ে পয়সা রাখা, কোন বিষয়কে নিয়ে বেশি দিন লাড়াচাড়া না করে দেখা যায় এই বিষয়টার সঠিক সমাধান করাই হলো একটা বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সমস্যা যেমন আছে সমাধানও, সমস্যা যেমন আছে সমাধানও ঠিক তেমন আছে। সমাধানের পথ যদি খুঁজে বের করতে পারেন, মনে রাখবেন আপনি কামিয়াব, সাকসেস, সফল। যদি আপনি সমাধানের পথ যদি খুঁজে বের যদি না করেন, মনে রাখবেন তার পরবর্তী যে পরিণাম হবে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সময় বিভিন্ন বিষয় এরকম সামনে আসতো। তিনি সমস্ত বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকতেন, আমল করার তেমন সময় পাইতেন না। কিন্তু দিলে বড় তামান্না, দিলে বড় আরজি, ইস যদি নীরবে নিবৃতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহকে আমি ডাকবো, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কেউ জানবে না, আমার রব আর আমার কথা হবে, আমার রব আর আমার মোলাকাত হবে, যে রব ছাড়া আমার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আছে? গত সপ্তাহে তো বলেছিলাম একটু বিপদে পড়ে দেখেন না কেউ আছে না নাই। মরার আগে একটু মরার ভান ধরে দেখেন না কেউ আপন আছে নাকি নাই। আছে কেউ আপন? যেহেতু কেউ আপন নাই, তাহলে আমাদের আপন তিনি কে? জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা আপন, কতটা নিকট, কতটা বেশি ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোর কতটা নিকটে আছি, আমি তোর কতটা কাছে আছি, ভালোর মতো শোন, ভালো মতো মনে রাখবি। তোমার ঘাড়ের মধ্যে যে একটা রগ আছে, মোটা সার রগ বলে, আমি আল্লাহ ওই রগের থেকেও আরো বেশি কাছে আছি। আল্লাহ এত নিকটে, এত নিকটে, এত নিকটে আছেন।
এত 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 বেশি ভালোবাসেন তিনি কে? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু পাট্টা এলাকার জিম্মাদারি আর শুধু ঢাকার শহরের দায়িত্ব পায় নাই, গোটা বলকের দায়িত্ব পেয়েছে। গোটা বলকের বাদশা ছিল, কিন্তু দিলে বড় তামান্না নীরবে নিভৃতে আল্লাহকে ডাকার তো কোনো সময় পায় না। মানুষ দুনিয়াতে যত আছে শুধু ব্যস্ততার ব্যস্ততা, পেরেশানি আর পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? বলে এইবার এই ঝামেলাটা যাক, এরপরে শুধু মসজিদের কোনা ধরুন, আছে না নাই? কিন্তু দেখা যায় এই ঝামেলা যাওয়ার পরে আরো দুই তিনটা ঝামেলা রেডি। বাস্তব না বাস্তব? ছেলে মেয়ের বিয়ে দিয়ে আর কোনো টেনশন নাই, একদম ফ্রি, সব বিয়ে দিয়ে ফেলাইছি। ওরে বাবারে বাবা, এরপরে শুরু হয় নাতি নতুন নিয়া। বাস্তব না বাস্তব? নাতি নতুন আস্তে আস্তে বড় হয়, দেখা যায় নাতির জ্বর, নাতি খায় না, কি এক বিপদ। ঠিক কিনা? পেরেশানি কমে না বাড়ে? আগে ছিল শুধু ছেলে মেয়ে নিয়ে পেরেশানি, এখন হলো ছেলের বউ, মেয়ের জামাই, নাতি নাতনি। ঠিক কিনা? আগে টেনশন ছিল একজন নিয়া, আর এখন টেনশন কয়জন নিয়া? সাথে আরো তিনজন যোগ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোর যত টেনশন আছে, যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, সব কিছু আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোকে সব টেনশন থেকে মুক্তি দান করিয়া দিব। ডাকতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? ডাকবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে জোরে সোরে একটা ডাক দেন, আল্লাহ। অনেকে চুপচাপ আছে, এদেরকে আরেকটা সুযোগ দেওয়া যায়। জোরে 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 একদম জবান খুলে, জবান দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাতের আঁধারে বিছানায় শোয়া, হঠাৎ করিয়া শুনে কে জানি ছাদের উপরে টক 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 করিয়া হাঁটতেছে, ডাক দিছে। এত রাত্রে ছাদের উপরে কে? উপর থেকে আওয়াজ আসলো, বাদশা আমার তো ঘোড়া হারায় গেছে, ঘোড়া খুঁজতেছি। নিচের থেকে বাদশা ডাক দিয়ে বলে, বেকুফ আহম্মক, ঘোড়া হারায় গেছে। ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়? ঘোড়া কি ছাদে পাওয়া যায়? ঘোড়া কোথায় পাওয়া যায়? আপনাদের মনোযোগ আছে তো? অনেকে মনে হয় এদিক সেদিক মনোযোগ। জোরে সোরে একটা তাকবীর দেন। মনোযোগ, সবগুলা মনোযোগ ডিলিট করেন। এই কোরআনুল কারীমের ক্লাসের মনোযোগ একদম এই দিকে। সবাই জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দমক দিছে, বাদশা তো, এই বেকুফ, ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ঘোড়া হারাইছে, ঘোড়া খুঁজবি যা জংলায়, ছাদের উপরে কি? উপর থেকে এবার আওয়াজ আসলো, বাদশা ওই আরামের বিছানায় শুয়েও আমার আল্লাহকে পাওয়া যাবে না। এ বাদশা, ঘোড়া হারায় গেছে, ঘোড়া যেমন ছাদের উপরে পাওয়া যাবে না, ওই রাতের শেষ ভাগে আরামের বিছানায় শুয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না। এবার উপর থেকে আওয়াজ আসতেছে, শতমদার কর দায়ে তু দর বায়াবা, শতমদার কর দায়ে তু দর বায়াবা, চরা জুই শতমদার কসর শাহা, अगर ईजा नया बमन शतमरा, तू दर कसरे नया भी हम खुदारा। উপর থেকে এবার আওয়াজ দিতেছ, বাদশা ভালো মতো শুনো, ভালো মতো শুনো।
ছাদের উপরে যেইভাবে ঘোড়া পাওয়া যায় না, আরামের বিছনায় শুয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমার আল্লাহকে যদি পেতে চাও তাহলে তুমি জংলায় চলিয়া যাও। লম্বা চূড়া ঘটনা, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই জংলার মধ্যে যেয়া এবারে শুধু নীরবে নিভৃতে এক আল্লাহ পাকের ইবাদত করে, প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে কথোপকথন করে। মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যর উত্তর আমার আল্লাহ তার সাথে দিতে থাকে। যেমন মনে করেন আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হামিদানি আবিদি। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, রব্বিল আলামিন, ওই আল্লাহ যিনি রব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের পালন কর্তা, আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলে হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করেনি, আমরাও বলি আল্লাহ। মুসলিম শরীফের লম্বা হাদিস, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা শব্দের অ্যানসার করতে থাকে প্রতিনিয়ত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাই তো রাসূল হাদিসের মধ্যে বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সব থেকে উত্তম আমল হলো কোরআন শরীফ তেলাওয়াত। সব থেকে উত্তম আমল। আর আমরা সব থেকে বেশি অবহেলা করি কোরআন তেলাওয়াতে। কথা ঠিক নেই? আমরা কোরআন তেলাওয়াত করি রমজান মাস আসলে, ঠিক না? এক রমজান যায়, কোরআন সুন্দর মতো একদম বিলাপ লাগাই ঈদের দিন থুইয়া দিছে উপরে। আবার আরেক রমজান যখন আসে তখন আবার কি একটু বাইরে বের করে একটুখানি পোষা দেয়, ফু দেয়, নাতির কয় একটু তেরা নামতে একটু মুসা দিই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত করি শুধুমাত্র অনলি ফর রমজান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেন কি সব থেকে উত্তম আমল হলো কোরআন শরীফ। জোরে বলেন কোরআন শরীফ তেলাওয়াত। পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেছেন। হঠাৎ করে একদিন লোকালয়ে চলে আসলেন। যেই মাত্র লোকালয়ে চলে আসলেন, আসার পরে লোকজন এবার চতুর্দিক দিয়া তাকে ঘেরাও করে ধরছে। ইব্রাহিম, আপনি তো বাদশাহী ছাড়লেন, আপনি তো বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সংসার ছাড়লেন, সবকিছু ছাড়লেন, নীরবে নিভৃতে এক আল্লাহ পাকের সাথে কথোপকথন করেন। আজকে আমাদেরকে আপনি একটু ওয়াজ করেন। আমরা বড় বড় বুজুর্গ পাইলে আমরা বলি কিনা, হুজুর আমাদেরকে একটু নসিহত করেন, বলেন না? ওমা তো হুজুরের আমরা কম জানি নাকি? কিভাবে জানেন? ইউটিউব আছে আমাদের, আছে না নাই? আরে বাবারি বাবা, ইউটিউব তে দেখা কেউ কেউ আছে দৌড়ায়, হুজুর আপনি যেটা কইছেন এটা কিন্তু হইছে না। কেনা কইছে? কইছে ইউটিউবের বড় হুজুর আছে। হুজুরের নাম কি? ইউটিউব হুজুর। এরকম হুজুর আছে না নাই? রুহানিয়াত নাই, রুহানিয়াত নাই। এলেম সিনা বা সিনা, এলেম সোশ্যাল মিডিয়া থেকে আসে না, মোবাইল থেকে সিনায় এলেম আসবে না, এলেম আসবে সিনা থেকে। এলেম কোথা থেকে আসবে? সিনাত থেকে সিনা, সিনাত থেকে সিনা। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম দিয়ে পাঠাইছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দইরা চাপ দিয়া ভিতরে ঢুকায়া দিচ্ছেন। রাসূল বলছেন ইকরা। জিবরাইল আমিন বলে ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেন মা না বিকারীর, আমি তো পড়তে জানি না। আবার চাপ দিচ্ছেন ইকরা, পড়ুন।
মা না বিকারীর, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ দিচ্ছেন, ইকরা, পড়ুন। এবার রাসূল পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহ পাকের নামে পড়তেছি, ওই রবের নামে পড়ি যিনি আমাকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কার নামে পড়বেন? জোরে বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আর আমরা বাচ্চাদেরকে একদম প্রথমে আমরা শিখাই কি, আরে বাবারি বাবা বলে বাবা হাই দাও, হাই শিখাই কি শিখায় না? আল্লাহ হাফেজ শিখায় না, কি শিখায়? হাই দাও। গেট খুলে কি দেয়? ওয়েলকাম, গুড নাইট, গুড মর্নিং। আমি তাই বলে বলতেছি না শিখাবেন না, অবশ্যই শিখাবেন, কিন্তু আগে আপনি কোরআনের বাক্য, রাসূলের শব্দ, রাসূলের ল্যাঙ্গুয়েজ গুলো আগে শিখান। রাসূলের সাথে যখন আপনার বাচ্চাগুলো যখন মিলবে, রাসূল তো বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যার সাথে যার তাসবিহ, যার সাথে যার তাসবিহ হবে, যার সাথে যার মিলবে, তার সাথে তার কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এটাকে আমি বানায়া বলছি? রাসূল হাদিসের মধ্যে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সাথে যার তাসবিহ থাকবে। এখন আমাদের তাসবিহ হইছে কি? জনি জনি ইয়েস পাপা, 18 নো পাপা। এখন আমাদের তাসবিহ হয় কি? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুইটা। আমি তো প্রায় বলি যেটাই ডিম পারে হেডার কি আবার সিং হয়? আসতে বলবেন না। আপনারা কি ভয় পাইতেছেন? আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যতই হেলাবেলা খেলুক না কেন, আমাদের পাঠ্যপুস্তক থেকে আমাদের বিশ্বনবীর জীবনে উঠায়া দেখ না কেন, আমাদের পাঠ্যপুস্তক থেকে আবু বকর সিদ্দিকের জীবনে উঠাক না কেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে উঠাক না কেন, কিন্তু বাংলাদেশের মুসলমান কখনো তা অ্যাকসেপ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে আমরা বুকে ধারণ করি, ইসলামকে আমরা নিয়ে আমাদের জীবনকে গড়ি। আমাদের জীবন চলে যাবে, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ আমরা সরব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইসলামের জন্য নিজেদের শরীরের তাজা রক্ত দিতেও প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ব্যাপারে মুখ খুলছে, সাহাবায়ে কেরাম দেখে নাই কার মুখ, কত বড় মুখ, কত বড় ক্ষমতা, দেখার সময় নাই। রাসূলের বিরুদ্ধে মুখ খুলছে, আগে তার বিরুদ্ধে অ্যাকশন জারি হয়েছে। আজকে মুসলমান দাবি করি আর রাসূলকে গালি দেয়, রাসূলের বিপক্ষে, খতমে নবুয়তের বিপক্ষে কাদিয়ানী নামক শয়তানেরা যখন আবার নবুয়তি যখন তারা দাবি করে, আমরা তখন চুপচাপ থাকি। বলে আন্দোলন করলে যদি আবার ক্ষতি হয়, রাসূলের ব্যাপারে কথা বলবে, রাসূলের ব্যাপারে, রাসূলের নবুয়তির ব্যাপারে যদি কেউ আঘাত হানে, তাদেরকে বাংলার মাটিতে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? যা মনে চাই তাই করো, কিন্তু মনে রেখো রাসূলের বিষয়ে আসবা, কোরআনের বিষয়ে আসবা, মসজিদের বিপক্ষে আসবা, মাদ্রাসার বিপক্ষে আসবা, উলামায়ে কেরামের বিপক্ষে আসবা, নবীর সুন্নাত দাড়ি নিয়ে ব্যঙ্গ করবা, নবীর সুন্নাত টুপি নিয়ে ব্যঙ্গ করবা, পাঞ্জাবি দাড়ি নিয়ে ব্যঙ্গ করবা, তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ভূতের বাচ্চা সুলাইমান লেখছিল জাফর ইকবাল, পরিষ্কার বলি, কি হবে? যা হবার তাই তো হবে। কি লেখছিল? ভূতের বাচ্চা সুলাইমান। সুলাইমান একজন নবী, সুলাইমান একজন নবী। পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক যাদেরকে দান করেছিলেন, এরকম 4 জন ব্যক্তি। কয়জন? 2 জন মুসলিম আর 2 জন ছিল বেদুইন, যারা মুসলিম নয়। যে 2 জন মুসলমান, এর মধ্যে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী ছিলেন, তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। বাবা সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি এমন একটা রাজত্ব দাও, যেই রাজত্ব ইতিপূর্বে তুমি কাউকে দাও নাই, এখনো কাউকে দিচ্ছ না, কিয়ামত পর্যন্ত কাউকে দিবা না। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক বাদশাহী দান করেছিলেন, তার কথা
তার কথা বাতাস থেকে শুরু করে, তার কথাগুলা পাহাড়, তার কথাগুলা গাছপালা, তার কথাগুলা মাছগুলা, তার কথাগুলা মাটিগুলা, তার কথাগুলা মেঘমালাগুলা, সব কিছুতে তার কথা শুনতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াসাখখারনা লাহুমুর রিহ, সুলাইমানের অধীনে আল্লাহ পাক বাতাসও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে বই লেখছিল এই ভূতের বাচ্চায়। তার মুখোশ উন্মোচিত করেছে, তার গালে ছাত্ররা জুতা মেরেছে, তার গালে ধর্মপ্রাণ মুসলমানরা জুতা মেরেছে, তাকে ভার্সিটি থেকে বয়কট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি, ইন্ডিয়ার মাহফিলে যখন গেলাম, আমারে তারা বলে, হুজুর আপনারা তো বাংলাদেশ থেকে আইটেম দিছেন একটা, আমরা সাথে আরো 2টা মিলাইছিলাম। সাথে আরো কয়টা মিলাইছে? আমরা বাংলাদেশ থেকে শুধু জুতা মাইরা তাদেরকে ভাগাইছিলাম। ইন্ডিয়া যাওয়ার পরে জুতার সাথে চেয়ার আর ঝাড়ু তাকে ফিরি দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা আমার যেই জিনিসটা বুঝে আসছে, কোরআনের বিরোধিতা যারা করবে, পৃথিবীর যেই জায়গায় তারা যাক না কেন, ওই জায়গায় তাদের জন্য জুতার বাড়ি অপেক্ষমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাতে সে ক্ষমতায় থাকুক আর পৃথিবীর পরাশক হয়। যুদ্ধে বিধ্বস্ত যখন ইরাকে যাবে, তখন সাংবাদিকের জুতার বাড়ি খাবে, যে জুতার দাম হবে 22 মিলিয়ন। কত? 22 মিলিয়ন। অর্থাৎ এই জুতার দাম বাড়াইয়া দিছে আল্লাহ পাক। কারণ কি? কোরআন বিরোধীদের মারছে। সুতরাং কোরআনের বিরোধী যারা করবে, খুব সতর্ক সাবধান। নামাজের জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো খুব ভালো মতো বুঝবেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি নিজেই তো অস্থির আমার নিজেকে নিয়ে, আমি তোমাদেরকে আবার কি ওয়াজ করব। তো বুজুর্গদেরকে পাইলে তো ওয়াজ করতে, কিছু আলোচনা, কিছু মূল্যবান কথাবার্তা শুনতে হয়। তো বললেন যে হুজুর আপনি কি এমন নিয়ে আপনি খুব চিন্তিত? বলে, আমি এর মধ্যে 1 নম্বরে যে বিষয়টা নিয়ে আমি চিন্তিত, সেটা হলো একজন সন্তান, একজন বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, তখন তার নামে রিপোর্ট লেখা হয়, এই সন্তানটা কি ভাগ্যবান নাকি এই সন্তানটা সে ভাগ্যবান না। সুতরাং আমি তো চিন্তিত, আমি ভাগ্যবানের কাতারে আছি নাকি আমি ভাগ্যবানের কাতারে নাই। কারণ আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র 1 মুষ্টি মাটির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের দ্বারা? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি কি তোমাকে 1 ফোঁটা নাপাক পানির দ্বারাই তো আমি তোমার অস্তিত্বকে এনেছি। ও বান্দা, আমি তো তোমার 1 মুষ্টি মাটির মধ্যে আমি আল্লাহ জীবন দিয়েছি। হামদে বেহাদ আমার খুদায়ে পাকেরা, হামদে বেহাদ আমার খুদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুস্তে খাকেরা। আমি কি তোমার ওই আল্লাহ না যে আল্লাহ 1 মুষ্টি মাটির মধ্যে ঈমান দিয়েছি। আকে তার আদম দমিতু রূহেরা, দাতে আস্তুফানে জাতু নূহেরা। আমি কি ওই আল্লাহ না যে আল্লাহ তোমার মধ্যে রূহ দিয়েছি। আমি কি তোমার ওই আল্লাহ না যে আল্লাহ নূহ মাসিহুল্লাহকে নৌকার মধ্যে হেফাজত করেছি। आके लुत्फे थे शरा इजहार कर, बाखलील अशनार रा गुलजार कर। अल्लाहु अकबर।
আমি কি ওই আল্লাহ না যে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে আরামদায়ক বিছানা বিছায়া দিছি? কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহ আছে না নাই? সুতরাং যে আল্লাহ পাক এত 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 কিছু আমাদেরকে দিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বড় চিন্তিত। কারণ কি বলে, এক নাম্বার আমার নামটা কোন কাতারে লেখা হইছে? বলে বুঝলাম তো এক নাম্বার। বলে দুই নাম্বারটা কি? বলে দুই নাম্বারটা হলো যখন মৃত্যুর সময় আসবে ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কোন দলের ফেরেশতাকে পাঠাবে? এক দলের ফেরেশতা আসবে, তারা এমন ভাবে জান কবজ করবে ওই ব্যক্তি টেরও পাবে না। আর একদল ফেরেশতা আইসা যখন তারা জান কবজ করবে তখন ওই ব্যক্তির অবস্থাটা হবে এমন, চোখ দুইটা উল্টায়া যাবে, হাত পাও সবগুলো টানা দিতে থাকবে, দুনিয়া থেকে এমন ভাবে বিদায় হবে যেন মনে হয় কোন বকরির গা থেকে জীবন্ত চামড়াটা সোলা হইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আর যখন জান্নাতি হইবা, যখন জান্নাতের কাতারে যখন নাম লেখাইবা তখন এমন ভাবে তোমাকে নেওয়া হবে, তুমি টেরও পাইবা না, আলাপও হয়ে পাইবা না, ঘুমাইবার দেখবা সুন্দর মতো তোমাকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে ইমানদার মুসলমান, কবরের যখন কথা আসে, কবরের দিকে মানুষ যখন রওনা হয়, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি কবরের দিকে রওনা হয় এর সর্বপ্রথম যে আলামত শুরু হয়, এক নাম্বার আলামত ওই ব্যক্তির অবস্থা দেখবা, তার দাড়িগুলা পাকিয়া যাবে, সাদা হবে, চুলগুলা সাদা হবে, তার মানে ওই ব্যক্তি কবরের দেশে রওনা দিয়েছেন। ঠিক না? তাই বলে যাদেরটা কালা আছে এখন পর্যন্ত পাকে নাই, এরা সবাই তো এখন পর্যন্ত বিপদ সীমার অনুকূলে আছে নাকি? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা জগৎ বিখ্যাত মুফাসসির, পৃথিবীর সবথেকে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থাটা হলো এমন, তিনি যখন তার চাচাতো ভাইকে ডাক দিয়া বলেন, এ ফজল এদিকে আসো, আমার অবস্থাটা তো খুব খারাপ। আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 দিন আগে, গভীর মনোযোগ, আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 দিন আগে রাসূলের গায়ে জ্বর উঠে গেছে। রাসূল তো ডাক দিয়া বলে, হে ফজল এদিকে আসো। আল্লাহ রাসূলের চাচাতো ভাই ফজল আসছেন, আসার পরে বলতেছেন, আমার হাত ধরো, আমাকে এবার মদিনার একটা উঁচু জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাসূলকে উঁচু জায়গার মধ্যে নেওয়ার পরে এবারে বলে, মদিনার লোকজনদেরকে ডাক দাও। হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গার মধ্যে ডাক দিয়া বলে, হে মদিনার মানুষ শুনো, আল্লাহ রাসূল তো তোমাদেরকে ডাকতেছে, তোমরা যে যেই জায়গার মধ্যে আছো রাসূলের সামনে আইসা হাজির হয়ে যাও।
সব মানুষগুলো যখন আল্লাহ রসুলের সামনে আসছে, আল্লাহ রসুলের সামনে আসার পরে সব মানুষদেরকে উদ্দেশ্য করে রসুল বলতেছে, হে ফজল আমাকে ধইরা একটু দাঁড়া করাও। রসুল দাঁড়াইছে কিন্তু রসুল কাঁপতেছে, শরীরের মধ্যে জ্বর। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, হে মদিনার বাসী, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের কারোর সাথে আমার কি কোনো লেনদেন আছে কিনা? কেউ আমার কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা কোনো পয়সার টাকা পয়সা পাও কিনা? ও আমার সাহাবায়ে কেরাম, কারো কোনো আঘাত আমি করছি কিনা? ও আমার সাহাবায়ে কেরাম, কারো কোনো দাবি দেওয়া আমার কাছে আছে কিনা? যদি থাকে তাহলে আমাকে বলো, আমি পরিশোধ করতে চাই। একজন সাহাবী লম্বা সময় যাবত বসে আছে, কিছু বলবে রসুল বুঝতেছে। রসুল 1 বার 2 বার 3 বার এলান করলেন, আসো নাকি কোন সাহাবী? থাকলে একটু দাঁড়াও, আমাকে একটু বলো, আমাকে একটু মুক্তি দাও, কারণ আমি ঋণ রাইখা কবরে যেতে চাই না। আর আজকে আমাদের ঋণ তো রাখা লাগে না, আঙ্গুল ফুইলা কলা গাছ হয়, হিসাবও রাখে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা নিয়ে বিদেশ পারি, ঠিক না? পিএস দেশ থেকে বিদেশ যাওয়ার পরে খবর হয় 400 কোটি। আমরা বলছি যার পিএস সেই তো বলছে, ঠিক না? পত্রিকালারা তুইলা ধরছে, মিডিয়ালারা আমাদের কর্মকহরে পৌঁছায় দিছে। কথা বলেন ঠিক কিনা? একটা বাহিনীর প্রধান কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, ঠিক না? বিন্দু পরিমাণ ভিতরে ভয়, কিন্তু মনে রাখবা 1 টাকাও ছাড়বো না, 1 টাকার হিসাব না দিয়া 1 কদমও যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের রক্ত পানি করা, মাথার ঘাম পায়ে ফেলানো পয়সা, ঠিক না? আল্লাহ পাক এদেরকে শুভবুদ্ধি দান করুন। আমিন। অনেকে চুপচাপ আছে, জোরে বলেন আমিন। আমিন। ইয়া হেদায়েতের দোয়া যদি না করেন আরো বেশি করে লয়ে যাব, পরে কি করবেন? এজন্য দোয়া করেন, আল্লাহ পাক এদের মধ্যে কবরের ভয় ঢুকিয়ে দিক। বলো না আমিন। আমিন। জনগণের টাকা, সরকার কা মাল দরিয়া মে ঢাল, কি সুন্দর স্লোগান। সরকারের মাল দরিয়া মে ঢাল। সরকারের একটা মালও না, সব মাল জনগণের। সব মাল কাদের? কোন দিকে কি? কোন দিকের কিছুই না, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মালের হিসাব প্রত্যেকেরই। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েত দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। রাসূল 1 টাকা ঋণ রেখা কবরে যাওয়ার সাহস করে না, অথচ কোন রাসূল? লাউলা কালামা খলাকাতুল আখলাক। যে রাসূলের আখলাক দেখিয়া কাফেররা মুসলমান হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোন রাসূল? যে রাসূলের শরীরে পোকা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই রাসূল 1 টাকা ঋণ রেখা কবরে যাওয়ার মতো সাহস করে না। যার আগের গুনাহ পিছের গুনাহ সব গুনাহ মাফ। আর আমরা আঙ্গুল ফুইলা কলা গাছ। 25 লাখ টাকা দিয়ে চাকরি নিছে। কয় লাখ? 25 লাখ। কয় এটা সমস্যা নাই, কয় 5 বছর লাগবে উড়াইতে, এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আছে না নাই? আছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। জোরে বলেন আমিন। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। রাসূল দাঁড়ায় বললেন, আসো কেউ। 3 বার ঘোষণা করার পরে একজন সাহাবী দাঁড়াইছে, মাথাটা নিচের দিকে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3টা দিরহাম পাই। কয় দিরহাম? আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, হে সাহাবী, তুমি আমার কাছে 3 দিরহাম কিভাবে পাও একটু মনে করায়া দাও। আমি রাসূলের তো মনে নাই। আল্লাহ রাসূলকে এবার ওই সাহাবী বলে, আপনার কাছে একদিন একজন ভিক্ষুক আসছিল, আপনার কাছে তখন কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়া বলেছিলেন, ও সাহাবী,
তোমার পকেটে কোনো পয়সা আছে কিনা? রাসূল আমি 3 দিরহাম বের করে দিয়েছিলাম। আপনি ওই 3 দিরহাম দিয়েছিলেন, এরপরে আপনার আর দেওয়ার কথা মনে নাই, আমিও আর আপনার সামনে পড়ি নাই। কিন্তু রাসূল আজকে আপনি ডেকেছেন, শুনেছি আপনি অসুস্থ, তাই তো আসলাম। কিন্তু বারবার এলানের কারণে রাসূল আমি দাঁড়ায়া গেছি। আল্লাহ রাসূল এবারে ডাক দিয়ে বলে, ফজল ওই 3 দিরহাম আমার এই সাহাবীকে দিয়া দাও। আল্লাহ রাসূল এবার ডাক দিবেন, আছে কোন সাহাবী পাইবা আমার কাছে আর কিছু? কাউকে আমি কি কোনো কষ্ট দিছি? একজন সাহাবী দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি পাবো আপনার কাছে। বলে কি পাইবা? ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন আমার পিঠে আঘাত করেছিলেন, আমি ওই আঘাতটা আপনার কাছে পাবো। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি ওই আঘাতটা পাবো। রাসূল এবারে ডাক দিয়া বলে, ও সাহাবী তুমি তো আমার কাছ থেকে আঘাত নিবা, কিন্তু তোমাকে আমি কিসের দ্বারা আঘাত করেছিলাম? বলে খেজুর গাছের শরীর দ্বারা। আল্লাহ রাসূল এবারে ডাক দিয়া বলে, হে ফজল আমার খেজুর গাছের শরীরটা ফাতেমার ঘরে রাখা আছে, যাও ফাতেমার ঘর থেকে খেজুর গাছের শরীরটা নিয়ে আসো। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সব তাকে আছে। এই সাহাবী কি করতেছে? রাসূল তো সুস্থ, রাসূল তো দাঁড়াইতে পারতেছে না, কাঁপতেছে, কিন্তু এই সাহাবী কি বলে? রাসূলকে বদলা নিবে। এবার হযরতে ফজল দৌড় দিয়েছে, হযরতে ফাতেমা তো জহরার ঘরে যা বলে, রাসূলের খেজুর গাছের ছুরিটা দাও। যেই মাত্র ছুরিটা দিছে, হযরতে ফাতেমা তো জহরা ডাক দিয়া বলে, বাবা এই খেজুর গাছের ছুরি দিয়া কি করবে? বলে আল্লাহ রাসূলের একজন প্রতিশোধ নিবে। এই কথা বলার সাথে সাথে হযরতে ফাতেমা তো জহরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, হে হাসান হুসাইন কই রে তোর বাবা? দৌড়ায়া যা, দৌড়ায়া যা, তোর নানা তো অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, তোর নানা তো দাঁড়াইতে পারে না, তোর নানাকে যদি আঘাত করতে যায় আগে তোরা পিঠটা পাতিয়া দিবি। তোর নানার পিঠে আঘাত পড়ার আগে তোদের পিঠে যাতে আঘাত পড়ে, দৌড়ে তাড়াতাড়ি শরীর আগে পৌঁছা যা। এই কথা বলার সাথে সাথে যখনই হাসান হুসাইন গেল, এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন আমার গায়ে তো কোনো কাপড় ছিল না, আমার শরীরে তো কোনো কাপড় ছিল না, আমার শরীর তো উদাম ছিল, সুতরাং আপনার শরীরেও তো কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহ রাসূল জামাটা পিছন দিক দিয়া যেই মাত্র টান দিছে, আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, সাহাবী কি করো? তুমি কি দেখো না আমার পিঠ? রাসূলের একটা বাড়ির বদলে তুই আমাকে কত কত হাজার বাড়ি দিবি, আমাকে দিয়ে যা। হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবী আমার পিঠটা পাতিয়া দিলাম, যত মনে চাই প্রতিশোধ নিয়ে আনে। মদিনার সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি আর পানি। ওই সাহাবী রাসূলের পিছনে গিয়া দুটা হাত দিয়া রাসূলকে ধরিয়া খেজুর গাছের ছড়িটাকে নিচে ফালায়া রাসূলের খাতমে নবুয়তের মোহরের উপরে একটা চুমু দিয়া বসেছেন। আল্লাহু আকবার। ওই সাহাবী এবারে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের মোহরের উপরে আমার চুমু দেওয়ার বড় শখ ছিল, বড় ইচ্ছা ছিল, কিন্তু রাসূল গো তেমন তো কোনো আমল নাই, জানি না আমল দ্বারা পরিবর্তন হতে পারবো কিনা, কিন্তু আপনার নবুয়তের মোহরের উপরে চুমু দিয়া
আমি নিজেকে নিজে পাক ও পবিত্র করিয়া নিলাম। আল্লাহ রাসূল সাথে সাথে ঘোষণা দিল, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল ডাক দিয়া বললেন, শুনো, এই সাহাবীকে এখন থেকে ঘোষণা করলাম, আল্লাহর বানানো জান্নাত থেকে তাকে কেউ কোনোদিন সরাইতে পারবে না। সুতরাং রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল? রাসূল মৃত্যুর আগে, শেষ বিদায়ের আগে নিজেকে কেমন ভাবে পরিশুদ্ধ করিয়া নিতেন। আর আমরা কবরের দেশের দিকে রওনা হয়েছি, দাড়ি সাদা হয়ে গেছে, চুলও সাদা হয়ে গেছে, ঠিক মতো দাঁড়ায় লড়তে চড়তেও পারি না, অসুস্থ থাকি, ঠিক মতো কথাও বলতে পারি না, কিন্তু দেখা যায় অন্যের হক মারা বন্ধ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস আত্মত্যাগের মাস, মুহররম মাস নববর্ষর মাস, মুহররম মাস সূচনার মাস। এবং এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক আহমিয়ত, এবং পৃথিবীর শুরু থেকে যত অলৌকিক ঘটনা ঘটেছে যার অধিকাংশই এই মুহররম মাসের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখিত কয়েকটি ঘটনা নিয়ে ইতিপূর্বে আলোচনা হয়েছে এবং বিস্তারিত কিছু আলোচনা আজকে এবং আগামীতেও চলবে ইনশাআল্লাহ। মুহররম মাস আসছে, চলে যাবে, কারণ পৃথিবীতে একমাত্র সময় যা কারোর জন্য অপেক্ষা কখনো করে। আপনি চান আর না চান, আপনার মনে চায় বা না চায়, আপনার ইচ্ছা হয় অথবা না হয়, পছন্দ হোক বা না হোক, ভালো লাগুক অথবা খারাপ লাগুক, ভালো সময় কাটুক অথবা খারাপ সময় কাটুক, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে। সময় এটা চলতেই থাকে, সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না। কিন্তু আপনি সময়কে যত মূল্যায়ন করবেন, সময়কে আপনি যত প্রাধান্য দিবেন, সময়কে যত আপনি প্রাধান্য দিয়ে নিজের মধ্যে কিছু বিষয় আপনি ঢুকাবেন, এক কথাই যদি বলি, আপনি যখন সময়ের সাথে ভালো ব্যবহার করবেন, ফিরতি সময়গুলো আপনার সাথে আবার ভালো ব্যবহার করবে। অর্থাৎ বোঝার জন্য এক কথাই আপনাদেরকে বলি, এই জায়গায় অনেকে আছে, অধিকাংশ মানুষ যারা আমরা শৈশবকাল, কৈশোরকাল, যুবককালগুলো আমরা অতিবাহিত করে আসছি, অথবা কিছু কিছু অনেকেই আছেন এই জায়গায় যারা শৈশব কৈশোরকাল অতিবাহিত করে যুবককালে পদার্পণ করেছেন।
এই যে শৈশবকাল যখন আমাদের গিয়েছে, কৈশোরকাল যখন আমাদের গিয়েছে, অর্থাৎ স্কুলে যখন পড়েছেন, কলেজে যখন পড়েছেন, এই সময়টাকে আপনি যত মূল্যায়িত করেছেন, এই সময়টাকে আপনি যত গুরুত্ব দিয়েছেন, আপনার ইউনিভার্সিটি লাইফ অথবা আপনি যদি হাফেজ কোরআন যদি হন, আপনি যদি নিচের যে জামাতগুলো আছে, উর্দুখানা, ফার্সিখানা, মিজান, নাহবুমির, হেদায়েতুন নাহু, এই কিতাবগুলোকে আপনি যতটা মূল্যায়িত করবেন, ঠিক আপনার উপরের জামাতে যখন আপনি উঠবেন, আপনার উপরের জামাতগুলা তত সুন্দর আহসান এবং উপরের জামাতগুলা আপনাকে ততটা মূল্যায়িত করবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোন ছেলে যদি ক্লাস 1-এ সুন্দর মতো পড়ে, তাহলে এই ছেলে কিন্তু ক্লাস 2-তে মোটামুটি তার সহজ হয়। ক্লাস 2-তে যদি সহজ ভালো মতো যদি পড়ে, তাহলে 3 সহজ, 3-তে ভালো মতো পড়লে 4-এ যদি ঠিকমতো যদি পড়ে, তাহলে 5। এক কথাই বলি, যদি কেউ মেট্রিকে যদি A+ পায়, দেখবেন তার ইন্টারের রেজাল্ট ভালো। ইন্টারে যা রেজাল্ট ভালো, দেখবেন তার অনার্সের রেজাল্টও কিন্তু ভালো। দেখবেন এই ছেলেগুলাই এক সময় গিয়ে বড় বড় বিসিএস ক্যাডার হয়, বড় বড় অফিসের কর্মকর্তা হয়, বড় বড় চাকরিজীবী হয়, অথবা বড় বড় নামি দামি ব্যবসায়ী হয়, অথবা দেখবেন বিশাল কোম্পানির মালিক হয়। কিছুই নাই, কিন্তু সময়কে মূল্যায়িত করেছে, কোন একটা জুতার কোম্পানিতে চাকরি করেছে। কিন্তু এই সময়টাকে মূল্যায়িত করার কারণে দেখবেন এই ছেলেটা কখনো কখনো আবার জুতার কোম্পানির মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেখা মতে বাংলাদেশের এমন অনেক কোম্পানি আছে, যেই কোম্পানির মালিক রাস্তার পাশে বসে হকারগিরি করত, পত্রিকা বিক্রি করত, কিন্তু তার উচ্চ আকাঙ্ক্ষা থাকার কারণে, ওই লোককে আল্লাহ পাক বাংলাদেশের সবথেকে বড় বিল্ডিং এর মালিক বানায় দিয়েছে। অর্থাৎ আপনার চাওয়াটা যেমন হবে, পাওয়াটাও হবে ঠিক তেমন। চাওয়া যদি হয় নিখুঁত, পাওয়াটা হবে সুনিশ্চিত। দিল থেকে চাইতে হবে, সময়কে মূল্যায়িত করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে কথা বলতে বলতে একটা বিষয় একেবারে না বললেই নয়। বলকের বাদশা, একটা দেশের বাদশা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন বলকের বাদশা ছিলেন, বিভিন্ন সময় দেশে বিভিন্ন রকমের আন্দোলন হইতো, যেমন আমাদের দেশে বর্তমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ইস্যু সামনে আসতো, বিভিন্ন বিষয়গুলো সামনে আসতো। রাষ্ট্র যতদিন, দেশ যতদিন, আন্দোলন এরকম জায়জামেলা আসবেও ততদিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো বিষয় নিয়ে পয়সা রাখা, কোনো বিষয়কে নিয়ে বেশি দিন লাড়াচাড়া না করে দেখা যায় এই বিষয়টার সঠিক সমাধান করাই হলো একটা বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সমস্যা যেমন আছে সমাধানও, সমস্যা যেমন আছে সমাধানও ঠিক তেমন আছে। সমাধানের পথ যদি খুঁজে বের করতে পারেন, মনে রাখবেন আপনি কামিয়াব, সাকসেস, সফল। যদি আপনি সমাধানের পথ যদি খুঁজে যদি না করেন, মনে রাখবেন তার পরবর্তী যে পরিণাম হবে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সময় বিভিন্ন বিষয় এরকম সামনে আসতো, তিনি এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকতেন। আমল করার তেমন সময় পাইতেন না, কিন্তু দিলে বড় তামান্না, দিলে বড় আরজি, যদি নীরবে নিবৃতে কেউ থাকবে না, একমাত্র আল্লাহকে আমি ডাকবো, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কেউ জানবে না, আমার রব আর আমার কথা হবে, আমার রব আর আমার মুলাকাত হবে, যে রব ছাড়া আমার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আছে? গত সপ্তাহে তো বলেছিলাম, একটু বিপদে পড়ে দেখেন না কেউ আছে না নাই। মরার আগে একটু মরার ভান ধরে দেখেন না কেউ আপন আছে নাকি নাই।
আছে কেউ আপন? যেহেতু কেউ আপন নাই, তাহলে আমাদের আপন তিনি কে? জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটা আপন, কতটা নিকট, কতটা বেশি ভালোবাসেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোর কতটা নিকটে আছি, আমি তোর কতটা কাছে আছি, ভালোর মতো শোন, ভালো মতো মনে রাখবি। তোমার ঘাড়ের মধ্যে যে একটা রগ আছে, মোটা সার রগ বলে, আমি আল্লাহ ওই রগের থেকেও আরো বেশি কাছে আছি। আল্লাহ এত নিকটে, এত নিকটে, এত নিকটে আছেন, এত 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 বেশি ভালোবাসেন, তিনি কে? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধু পাট্টা এলাকার জিম্মাদারি আর শুধু ঢাকার শহরের দায়িত্ব পায় নাই, গোটা বলকের দায়িত্ব পেয়েছে। গোটা বলকের বাদশা ছিল, কিন্তু দিলে বড় তামান্না, নীরবে নিভৃতে আল্লাহকে ডাকার তো কোনো সময় পায় না। মানুষ দুনিয়াতে যত আছে শুধু ব্যস্ততার ব্যস্ততা, পেরেশানি আর পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? বলে এইবারে এই ঝামেলাটা যাক, এরপরে শুধু মসজিদের কোনা ধরুন, আছে না নাই? কিন্তু দেখা যায় এই ঝামেলা যাওয়ার পরে আরো দুই তিনটা ঝামেলা রেডি। বাস্তব না বাস্তব? ছেলে মেয়ের বিয়ে দিয়ে আর কোনো টেনশন নাই, একদম ফ্রি, সব বিয়ে দিয়ে ফেলাইছি। ওরে বাবা রে বাবা, এরপরে শুরু হয় নাতি নতুন নিয়া। বাস্তব না বাস্তব? নাতি নতুন আস্তে আস্তে বড় হয়, দেখা যায় নাতির জ্বর, নাতি খায় না, কি এক বিপদ। ঠিক কিনা? পেরেশানি কমে না বাড়ে? আগে ছিল শুধু ছেলে মেয়ে নিয়ে পেরেশানি, এখন হলো ছেলের বউ, মেয়ের জামাই, নাতি নাতনি। ঠিক কিনা? আগে টেনশন ছিল একজন নিয়া, আর এখন টেনশন কয়জন নিয়া? সাথে আরো তিনজন যোগ। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, তোর যত টেনশন আছে, যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, সব কিছু আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোকে সব টেনশন থেকে মুক্তি দান করিয়া দিব। ডাকতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? ডাকবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে জোরে সোরে একটা ডাক দেন, আল্লাহ। অনেকে চুপচাপ আছে, এদেরকে আরেকটা সুযোগ দেওয়া যায়। জোরে 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 একদম জবান খুলে, জবান দিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে বিছানায় শোয়া, হঠাৎ করিয়া শুনে কে জানি ছাদের উপরে টক 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 করিয়া হাঁটতেছে, ডাক দিছে। এত রাত্রে ছাদের উপরে কে? উপর থেকে আওয়াজ আসলো, বাদশা, আমার তো ঘোড়া হারায় গেছে, ঘোড়া খুঁজতেছি। নিচের থেকে বাদশা ডাক দিয়ে বলে, বেকুফ আহম্মক, ঘোড়া হারায় গেছে, ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যায়? ঘোড়া কি ছাদে পাওয়া যায়? ঘোড়া কোথায় পাওয়া যায়? আপনাদের মনোযোগ আছে তো? অনেকে মনে হয় এদিক সেদিক মনোযোগ। জোরে সোরে একটা তাকবীর দেন। মনোযোগ, সবগুলা মনোযোগ ডিলিট করেন। এই কোরআনুল কারীমের ক্লাসের মনোযোগ একদম এই দিকে। সবাই জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দমক দিছে, বাদশা তো, এই বেকুফ, ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ঘোড়া হারাইছে, ঘোড়া খুঁজবি যা জংলায়, ছাদের উপরে কি? উপর থেকে এবার আওয়াজ আসলো, বাদশা,
ওই আরামের বিছানায় শুয়েও আমার আল্লাহকে পাওয়া যাবে না। এ বাদশা, গোরা হারায় গেছে, গোরা যেমন ছাদের উপরে পাওয়া যাবে না, ওই রাতের শেষ ভাগে আরামের বিছানায় শুয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না। এবার উপর থেকে আওয়াজ আসতেছে, শতমদার কর দায়ে তু দর বায়াবা, শতমদার কর দায়ে তু দর বায়াবা, चरा जुई शतंदर कसर शाहा, अगर ईजा नया बमन शतमरा, तू दर कसरे नया भी हम खुदारा। উপর থেকে এবার আওয়াজ দিতেছো, বাদশাহ ভালো মতো শুনো, ভালো মতো শুনো। ছাদের উপরে যেইভাবে গোরা পাওয়া যায় না, আরামের বিছানায় শুয়ে আমার আল্লাহকে পাওয়া যাবে না। আমার আল্লাহকে যদি পেতে চাও তাহলে তুমি জংলায় চলিয়া যাও। লম্বা চূড়া ঘটনা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই জংলার মধ্যে যায় এবারে শুধু নীরবে নিভৃতে এক আল্লাহ পাকের ইবাদত করে, প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে কথোপকথন করে। মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যর উত্তর আমার আল্লাহ তার সাথে দিতে থাকে। যেমন মনে করেন আল্লাহর রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হামিদানি আবিদি। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা, রব্বিল আলামিন, ওই আল্লাহ যিনি রব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের পালন কর্তা, আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলে হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশংসা করেনি? আমরাও বলি আল্লাহ। মুসলিম শরীফের লম্বা হাদিস, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথার, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা শব্দের অ্যানসার করতে থাকে প্রতিনিয়ত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাই তো রাসূল হাদিসের মধ্যে বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সব থেকে উত্তম আমল হলো কোরআন শরীফ তেলাওয়াত। সব থেকে উত্তম আমল। আর আমরা সব থেকে বেশি অবহেলা করি কোরআন তেলাওয়াতে। কথা ঠিক নেই? আমরা কোরআন তেলাওয়াত করি রমজান মাস আসলে, ঠিক না? এক রমজান যায়, কোরআন সুন্দর মতো একদম গিলাফ লাগাই ঈদের দিন থুইয়া দিছে উপরে। আবার আরেক রমজান যখন আসে তখন আবার কি একটু বাইরে বের করে একটুখানি পোছা দেয়, ফু দেয়, নাতিরে কয় একটু টেরাডাউনতে একটু মুছা দি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত করি শুধুমাত্র অনলি ফর রমজান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেন কি সবথেকে উত্তম আমল হলো কোরআন শরীফ। জোরে বলেন কোরআন শরীফ তেলাওয়াত। পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ইমানদার মুসলমান খুব ভালো মতো বুঝেন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে কথোপকথন করতেছেন। হঠাৎ করে একদিন লোকালয়ে চলে আসলেন। যেই মাত্র লোকালয়ে চলে আসলেন, আসার পরে লোকজন এবার চতুর্দিক দিয়া তাকে ঘেরাও করে ধরছে। ইব্রাহিম, আপনি তো বাদশাহী ছাড়লেন, আপনি তো বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সংসার। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পাক ও পবিত্র হয়ে কবরের দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। প্রত্যেকের হক যথাযথ আদায় করিয়া কবরের দেশে রওনা দেওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। হুজুর মুকেরটা তো মাইরা খাইছি, এখন তো তার ঠিকানাই জানি না। আছে না নাই?
শুনেন তাইলে, সব হক মাফ হবে, বান্দার হক মাফ হবে? বান্দার হক কোনোদিন মাফ হবে? তার জন্য আমি একটা উপায় বলে দিই, শুনেন। এটা মাফ পাবেন বিষয়টা এমন নয়, অন্তত আল্লাহর কাছে এই ফরিয়াদ, এই আরজিটা করতে পারবেন, আল্লাহ আমি তো তার এই যে অর্থ, যেটা 10 টাকা হোক, হয় না অনেক সময় বন্ধুর পকেটের থেকে 2 আঙ্গুল দিয়া কি 10 টাকা নিছে, যেই মাত্র 10, আরে দুষ্টামি করছিলাম, ঠিক না? আর না দেখলে সুন্দর মতো হেঁটা দিয়ে কি হয়ে যায়, আচার আর চানাচুর খাওয়ানো হয়ে যায়, ঠিক না? এরকম হয় কি হয় না? এখন একলা স্কুলে পড়ছিলাম, এই বন্ধু কই আছে আর হে বা কই আছে, কোনো খবর। কিন্তু 10 টাকা যে নিছিল হেডার কথা কিন্তু এখনো কি আছে, কারণ গুনাহের কথা মানুষের মনে থাকে, গুনাহের কথা মানুষের। আপনি আজ থেকে 20 বছর 30 বছর, আপনার বয়স যখন 12, 13, 14 বছর, সাবালেক হওয়ার পরে জীবনে সর্বপ্রথম যেই গুনাহটা করছেন সেটার কথা কিন্তু এখনো মনে আছে। মাঝে মধ্যে গল্পে বসায় দিলে যেই সুন্দর করে এটার বর্ণনা কয়, মনে এই গত কয়েকদিন আগে ঘটছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত সপ্তাহে কি ভালো কাজ করছিল সেটার কথা মনে থাকে? বাস্তব না বাস্তব? গুনাহের কথা মানুষের বেশি মনে থাকে, এর দ্বারা মানুষ বেশি বেশি উৎসাহিত হয়। সুতরাং আপনার কোন বন্ধুর হক, কার হক কোথায় মারছিলেন মনে নাই, এখন ওই পরিমাণ অথবা তার থেকে বেশি আপনি তার জন্য আল্লাহর রাস্তায় দান করে দেন। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি ধর, আল্লাহ তার যে টাকাটা আমি নিছিলাম, আল্লাহ এই যে সেই টাকাটা দিছিলাম, অন্তত আল্লাহর কাছে বলার মতো একটা অবস্থায় তো পৌঁছাইতে পারবেন। মাফ পাবেন কি পাবেন না সেটা আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে অন্তত এতটুকু তো বলতে পারবেন। এই জন্য যার যা আছে এগুলা দিবেন। আর কেউ যদি টাকা পয়সা যদি পায়, তাহলে নিজ দায়িত্বে গিয়ে, এখন তো আসলে এমন যুগ হয়ে গেছে, এখন পাওনাদার পিছনে পিছনে ঘুরে। আর কি সুন্দর কন্টেন্ট মেথড, আরে বাবারি বাবা, তারা ধ্যান করায়, বলে তুমি যার টাকা নিছো তাহলে সে না তোমার পিছনে ঘুরবে, টেনশন না তার, যার টাকা তোমার টাকা, বলে না তাহলে তোমার টেনশন কি? দেখছেন নি কি সুন্দর, কি ব্রেন ওয়াশ করে এদেরকে ধ্যানে বসায়, কি ঋণ মুক্ত করার বুদ্ধি দেয়। এটা কি বুদ্ধি দেয়? ঋণ মুক্ত করার বুদ্ধি দেয়। কি বুদ্ধি? বলে টাকা যার চিন্তা তার, টাকা যার, তুমি কি তোমার টাকা নাকি, তাই তুমি চিন্তা করো। কি সুন্দর বুদ্ধি, দেখছেন? মানুষের ঈমান, মানুষের আমল সব শেষ। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। সুতরাং যার থেকে যা নিছেন একদম হিসাব করে 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 বুঝাইয়া দিবেন। যার থেকে যা জায়গা অন্যায় ভাবে মাইরা নিছেন, 1 ইঞ্চি নিছেন, একদম বুঝাইয়া দিবেন। বোনের হক দেন নাই, বাইগনা বাইগনির হক দেন নাই, বাতিজাদের হক দেন নাই। ভাই মারা গেছে, বাতিজাদেরকে বুমবাং বুঝায়, কি তোদেরকে পালছি না, লেখাপড়া করাইছি না, ওই ফাঁকে দিয়ে তোকে একটা সিগনেচার নিয়ে দলিল আমার নামে। এরকম বাটপার আছে না নাই? আমাদের এলাকায় নাই? ওরে বাবা, আমাদের এলাকায় আছে। আচ্ছা থাক, আর সামনে যাবো না। আল্লাহ পাক এদেরকেও শুভবুদ্ধি দান করুন, জোরে বলেন বুঝায়া দেওয়ার মতো শক্তি, সাহস, হিম্মত বুঝায়া দেওয়ার মতো আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ মুসল্লিদেরকে হেফাজত করে নাও। দেশের পরিবেশ পরিস্থিতিকে আল্লাহ তুমি ঠান্ডা করিয়া দাও। আল্লাহ যত সয় সম্পদ ক্ষতি হয়েছে, আল্লাহ সব সয় সম্পদ গুলাকে আল্লাহ তুমি আবার আমাদের মাঝে ফিরে দাও, বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জন্য যা কল্যাণদায়ক তুমি তাই আমাদের জন্য ব্যবস্থা করিয়া দাও। জোরে বলেন আমিন। কোনটা কল্যাণদায়ক এটা ভালো জানে কে? জোরে বলেন আল্লাহ। আপনি একদল, আমি একদল, ধরেন 2 দল, আপনি কবেন আপনারটা, আমি কব আমারটা, কিন্তু আল্লাহর কাছে পছন্দ কি আরেকটা, কাজ হবে? তাহলে আমাদের পছন্দ আল্লাহর পছন্দ। জোরে বলেন কার পছন্দ? আল্লাহ।
তুমি আমাদের যেটা ভালো হবে, কল্যাণকর হবে, আল্লাহ তুমি সেটা আমাদের জন্য ফয়সালা করিয়া দাও, বলেন আমিন। আল্লাহ তোমার ঘরে বেশি 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 আমাদেরকে দেওয়ার মতো মন মানসিকতা তৌফিক দান করো, আরো জোরে বলেন আমিন। বিপদে পড়ছেন, শুনেন, বিপদে পড়ছেন বেশি বেশি দিবেন, বিপদে পড়ছেন বেশি বেশি দিবেন।